সিলেটে আর্থমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সেবা ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সিলেট নগরীর আম্বরখানাস্থ এলাকায় অবস্থিত বুলবুল ম্যানশনে মিলাদ দোয়া মাহফিল ও ফিতা কাটার মধ্য দিয়ে কার্যালয়টি উদ্বোধন করা হয়। সংগঠনের চেয়ারম্যান ও সিইও তমরুজ মিয়া এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। মোনাজাতে ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে কার্যালয়টির শুভ উদ্বোধন করেন তমরুজ মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ট্রাস্টি ও ট্রেজারার মিজানুর রহমান এবং সিলেট অ্যাম্বাসেডর আব্দুস সামাদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সেবা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যুক্তরাজ্যে নিবন্ধিত এই সংস্থাটি এখন থেকে তাদের স্থায়ী কার্যালয়ের মাধ্যমে সিলেটের শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে আরও সুসংগঠিতভাবে কাজ করতে পারবে। My main reason was to help the vulnerable and the very needy in Bangladesh, especially the greater Sylhet region. Amra Sairozon trustee, Tara Sylhet, Amra Ma Baba, our history comes from Sylhet as well. So one of the main reasons is Amra business initiative at Lagi. So Amra Deki, there's a lot of poor and needy who rely on cash handouts. Amra Sairam cash handout Khali Nadia. To give them ideas for businesses, to support business ideas. Toba de tara self-sufficient oiziba, ar handout tara rely khora lagena. As we're growing as a charity organization, we need a proper office so that we can work from this. Our 2 নম্বর হলগে আমরা aspiration আমরা একটা ট্রেনিং সেন্টার করতাম। আলহামদুলিল্লাহ আমরা জায়গা কিন হইছে, we purchased some land 22 টিল্লাত near the airport, Sylhet airport. So আমরা একটারে ডেভেলপ করে ট্রেনিং সেন্টার করতাম in the next couple of years inshallah, and we can only do that through the donation from our donors. শুরু করতাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন সেবা ফাউন্ডেশন বিগত 2022-এর বন্যা থেকে কাজ চলমান আছে। আপনারা জানেন যে সেবা ফাউন্ডেশন আমরা 22 টিল্লা ট্রেনিং সেন্টারে লাগি যে জায়গা কিনে হয়েছে আপনার এখানে আমরা ট্রেনিং সেন্টার হইব, যে এতিম বাচ্চাদের জন্য এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হইব। এরপরে আপনারা দেখরা এখন আমরা আছি বর্তমানে আম্বরখানা অস্থায়ী এটা আমরা আমাদের আমরা অফিস করছি। আমরা ডোনেট যারা মানে লন্ডন যারা আমরা ডোনার সকল আছেন আমরা তারা ধন্যবাদ জানাই যে যেহেতু আমরা বাংলাদেশের এই যে অসহায় গরিব মানুষের প্রতি তাদের ভালোবাসা, তারা যে আমরা ডোনেট করেন, আমরা যে ডোনেট করে আমরা যে গরিব মানুষের সাহায্য করি তারা আমরা আসলে ধন্যবাদ জানাই।